নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। Ashit Sandosha, প্রতিপদ DJ Bapi, মানে আমাবস্যার পরের Dusha দিন 1 number pole. ওইটা প্রতিপদ। আমাবস্যার পরের দিন প্রথম চাঁদ ওঠে, কিন্তু এত তাড়াতাড়ি উঠে বিলীন হয়ে যায় যে দেখা যায় না। খুব সংকীর্ণ একটা চাঁদের রেখা, চোখে ধরা পড়ে না। দ্বিতীয়ার দিন থেকে চাঁদকে আস্তে আস্তে দেখা যায়। ওই যে ঈদের চাঁদ দেখার জন্য সবার মধ্যে একটা ব্যাকুলতা থাকে না, মুসলমান ভাইদের মধ্যে, ঈদের চাঁদ, দ্বিতীয়ার চাঁদ দেখার জন্য। কেন না, আমাবস্যার পরের দিন যে চাঁদটা ওঠে সেটা ভালো করে দেখাই যায় না। ওই জন্য বলছে প্রতিপদ চাঁদ উদয় জইছে যামিনী সুখ লব। তেমনি আমার জীবনে সুখের লবমাত্র এসেছিল, তাও বিলীন হয়ে গেল। সুখ লব হয়ে গেও নৈরা আশা। তাহলে গানটি হচ্ছে ধরাতাল। এবার আমি গানটি পরিবেশন করছি, একটু ধৈর্য ধরে শুনবেন। প্রাচীন গান, একটু সময় লাগবে কিন্তু ভাব সমৃদ্ধ। ও গো সখী প্রেম প্রেমের উদয়ে, কৃষ্ণ প্রেমের উদয়ে, প্রেমের উদয়ে মাত্র হয়ে ছিল উদয় মাত্র হয়েছিল প্রেমকীয় সখে আমার কৃষ্ণ অঙ্কুরানার অন্তরে অন্তরে শুকায়ে গেল রে।
অঙ্কুর শুকাইল রে অঙ্কুর অন্তরে শুকায়ে গেল রে ও প্রেম কি অঙ্কুর আরে সখী না ভেলো মরিয়া রে 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 না ভেলো যুগল পলা বিরহ তপে আমার না ভেলো যুগ সখী রে আমার না ভেলো যুগ যুগল যুগল পলাশা রংপুর হলো না রে না কি বলবো সখী রে আমার হৃদয় ক্ষেত্র মাঝে একটু প্রেমের কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম তাতে অঙ্কুর হয়েছিল কিন্তু অঙ্কুর অন্তরে অন্তরে শুকায়ে গেল অন্তরে শুকায়ে গেল রে সুখের যুগল পল্লব হলো হলো না গো অঙ্কুর অন্তরে অন্তরে সুখায়ে গেল সখী রে যুগল পল্লব হলো না গো অন্তরে সুখায়ে গেল সখী রে যুগল পল্লব অন্তরে শুকায়ে গেল যুগল পল্লব হলো না রে
ধেনে দা ধেনে অন্তরে তো ধেনে দা ধেনে 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 দা গেল একাদশ কোষে কাল চলছে। যুগল বল্লভ হলো অন্তরে তো অঙ্কুর আমার অন্তরে শুকায় গেল যুগল বল্লভ হলো অন্তরে সুখারে গেল যুগল বল্লভ হলো অন্তরে সুখারে গেল আরে না দেখবেন ছোটবেলায় স্কুলে শেখায় যে কিভাবে একটা বীজ মাটিতে পুঁতে তাতে জল দিতে হয়, সেই বীজটা থেকে কিভাবে পাতা বেরোয়। স্কুলে শেখায় না যে মাটিটাকে নরম করে ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটা বীজ, ছোলার দানা হতে পারে, মটরের দানা হতে পারে, এটা ছোলা বা মটরের দানা মাটিতে পুঁতে দেওয়া হলো, তাতে জল দেওয়া হলো। কিছুদিনের মধ্যেই দেখা যাবে সেই মটর বা ছোলার ভেতর থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে। তবে হ্যাঁ, কোন কোন বীজের একসঙ্গে দুটো পাতা বেরোয় আর কোন কোন বীজের একটা পাতা বেরোয়। যেটার একটা পাতা বেরোয় তাকে বলে একবীজপত্রী, আর যেটার দুটো পাতা বেরোয় তাকে বলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তা প্রেম নামক যে প্রেমের একটা বিরাট বড় বৃক্ষ বাড়িতে লাগাবো, সেখান থেকে ফল পাবো, ফুল পাবো, ছায়া পাবো, অনেক কিছু পাবো। একটা গাছ লাগালে চারটে জিনিস পাওয়া যায়। গাছকে আমরা ঠিক ঠিক ভালোবাসতে পারি না, কারণ আমরা বাঙালি তো, আমরা বিনা প্রচেষ্টাতে অনেক গাছ পেয়ে গেছি আমাদের দেশে। মরুভূমির লোকেরা জানে গাছের জন্য কত শান্তি। আর বাংলায় রাস্তাঘাটে চলতে ফিরতে গাছ দেখা যায়, ওই জন্য গাছকে আমরা ঠিক ঠিক মর্যাদা দিতে পারিনি। একটা গাছ যদি লাগানো হয় তাতে শুধু একটা উপকার হয় না, চারটে উপকার হয়। গাছের ফল পাওয়া যেতে পারে, গাছের ফুল পাওয়া যেতে পারে, আবার গাছের পাতায় অক্সিজেন হয়, আবার গাছের নিচে গিয়ে দাঁড়ালে রোদ্দুর থেকে মুক্তি পাওয়া, ছায়া পাওয়া যায়। তাহলে ফল, ফুল, বাতাস এবং ছায়া, চারটে জিনিস পাওয়া যায়। একটা গাছ চারখানা উপকার করছে, অথচ আমরা নরাধম, হয় সেই গাছ কেটে ফেলছি, নয় গাছকে আমরা শূন্য করে দিচ্ছি, নিজের স্বার্থের জন্য গাছকে পৃথিবী থেকে বিদায় দিচ্ছি। তাই গাছ লাগানো হচ্ছে বিরাট বড় একটা পুণ্যের কাজ। আমাদের মুনি ঋষিরা বলেছেন যে গাছ হচ্ছে আমাদের অভিভাবক। অভিজ্ঞান শকুন্তলম বলে কালিদাসের একটা নাটক আছে। কালিদাস, মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় নাটক লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম। সেখানে শকুন্তলা যখন বিদায় নিচ্ছে, তখন কর্ণমুনি শকুন্তলার পালক পিতা তিনি বলছেন যে হে বৃক্ষগণ, যে মেয়েটি আপনাদেরকে জল দিত, যে মেয়েটি আপনাদেরকে এত সুন্দর সেবা শুশ্রূষা করে বড় করেছিল, সেই মেয়েটি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে। হে বৃক্ষগণ, আপনারাও আশীর্বাদ করুন। তাহলে বৃক্ষদেরকেও পরিবারের অভিভাবক হিসেবে চিন্তা করতে হয়। বৃক্ষ আমাদের সারা জীবন উপকার করে, আর আমরা তার শুধু অসম্মান করি। তাই বৃক্ষ থেকেই তো আমাদের সমস্ত ভক্তি লাভ হয়। তুলসী গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে? চন্দন গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে? ভক্তি লাভের সমস্ত উপকরণ বৃক্ষ থেকে আসে। সেজন্য বৃক্ষকে চৈতন্যদেব বিরাট বড় সম্মান দিয়ে কি বললেন যে তররিব সহিষ্ণু না, গাছের থেকে শেখো সহ্য ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়। গাছ তোমার গুরু, গাছ তোমার মাস্টার মশাই, ওনার কাছ থেকে শেখো কিভাবে সহ্য ক্ষমতা অর্জন করতে হয়। শীতকালে আমরা কাঁথা গায়ে দিই, বর্ষাকালে ছাতা মাথায় দিই, আর গাছ শীতকালে কাঁথাও নেয় না,
বর্ষায় ছাতাও নেয় না। তাই গাছ যদি করতে হয় একটা বীজ লাগবে আগে। বীজ পুঁতলে বীজ থেকে একটা পাতা বেরোতে পারে, দুটো পাতা বেরোতে পারে। ঠিক তেমনি প্রেমরূপী বীজের দুটি পাতা, সুখ আর শান্তি। সুখ পাওয়া যায় শরীরে, শান্তি পাওয়া যায় মনে। সুখ পাওয়া যায় শরীরে, মনে করুন এসি। এসি গরমকালে আপনি একটা এসি ঘরে ঢুকলেন, গাটা যেন একদম জুড়িয়ে গেল। কিন্তু মনে করুন কারো যদি ছেলে মারা যায়, সে যদি এসি ঘরে গিয়ে বসে, তার গরম থেকে তাপটা না হয় সে কমবে, কিন্তু তার বুকের ভিতরে যে কষ্টটা হচ্ছে সেটা কি ক্ষমতা আছে ওই এসির কমিয়ে দেবার? কিন্তু সেই লোকটি যদি ভক্ত হয়, সেই লোকটি যদি হরিনাম ভালোবাসে, কীর্তন ভালোবাসে, তাহলে সে একবার চিন্তা করবে যে আজকে আমার যেমন ছেলে মারা গেছে, শ্রীবাস পণ্ডিতের ওই রকম একদিন ছেলে মারা গেছিল। চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন আর শ্রীবাসের ছেলে মারা গেছে। শ্রীবাস চৈতন্য মহাপ্রভুকে এত ভালোবাসে যে স্ত্রীকে গিয়ে বলল, তুমি কান্নাকাটি করো না, আমার মহাপ্রভুর কীর্তন শেষ হোক, মহাপ্রভু বাড়ি ফিরে যাক, তারপর তুমি কান্নাকাটি করো। যার ছেলে মারা গেছে সেই মা কি এই কথা শুনতে পারে? মায়ের মুখ থেকে তখন আপনি কান্নার আওয়াজ বেরিয়ে যাচ্ছে। তখন শ্রীবাস করলো কি, একটা কাপড়ের পুঁটলি নিয়ে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল যাতে আওয়াজ না বেরোয়। ওদিকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তন করতে আসলে তো খুব আনন্দ হয়, আজকে কেন আনন্দ হচ্ছে না? চলো তো ঘরে গিয়ে দেখি। মহাপ্রভু নিজেই চললেন অন্দরমহলে, গিয়ে দেখে শ্রীবাসের স্ত্রী কান্নাকাটি করছেন আর কোলের কাছে মৃত ছেলে পড়ে আছে। নিমাইকে দেখে আরো ভাবাবেগ হলো শ্রীবাসের স্ত্রীর, মালিনী দেবীর। বলে, নিমাই তুমি কীর্তন করছো আর আমার ছেলে মারা গেল, তাহলে তোমার কীর্তনের কি ফল পেলাম আমি? এই কথা যখনই বলেছে তখন গৌর সুন্দর বলছেন, তুমি কি চাও মা? আমি চাই আমার এই মরা ছেলে উঠে আমাকে মা বলে ডাকুক। বলে, সেটা চাইছো তুমি? বলে, হ্যাঁ আমি ওটাই চাই। তোমার যদি হরিনামের কোনো ফল থাকে, মহিমা থাকে, এক্ষুনি আমাকে আমার মরা ছেলের সঙ্গে কথা বলা। তখন গৌর সুন্দর বললেন যে, তুমি চিন্তা করো না, আমি তাই চেষ্টা করছি। অলৌকিক ক্ষমতা বলে গৌর সুন্দর সেই মৃত ছেলের বুকে হাত বুলাতে লাগলেন আর বললেন, শ্রীবাসের স্ত্রীকে আমি মায়ের মতনই ভালোবাসি আর তোমাকে আমি ভাইয়ের মতনই ভালোবাসি। ভাই, একবার উঠে বসো তো, তোমার মায়ের সঙ্গে একবার কথা বলে যাও। আমি জানি তোমার জীবনের কর্মফল শেষ হয়েছে, তাই তুমি দেহত্যাগ করেছো, কিন্তু তোমার মা সেটা বুঝতে পারছেন না। একবার উঠে কথা বলো ভাই। যেই না বুকে হাত বোলাতে লাগলেন গৌর সুন্দর, অলৌকিক কৃপা বলে সেই মৃত ছেলে উঠে বসলো। উঠে বসে মহাপ্রভুকে হাত জোড় করে বলছে, প্রভু আমি অনেক দূরে চলে গেছিলাম, আবার কষ্ট করে আমাকে এই শরীরে ফিরে আসতে হলো, আপনি আমাকে কেন ডাকলেন? গৌর সুন্দর বললেন, এই যে তোমার মা একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ইনি আমার কোন মা? যেই বলেছে কোন মা, শ্রীবাসের স্ত্রী তখন বলছে, খোকা তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা, মালিনী দেবী। তখন ছেলে হাত জোড় করে বলছে, মা আমার যতবার জন্ম হয়েছে ততবার একজন করে আমার মা হয়েছে। এই দেহত্যাগ করে যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন আমার সমস্ত জন্মের মায়েদের মুখগুলো মনে পড়ছে। কাজে তুমি যে কোন মা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তুমি আমার এই জন্মের মা, তেমনি আগের জন্মে আমার আরেকজন মা ছিল, তার আগের জন্মে আরেকজন মা ছিল, আমি বহুবার মা পেয়েছি, তেমনি তোমাকেও এইবারে আমি মা হিসেবে পেয়েছি। আমার কর্মফল শেষ হয়েছে মা, এই শরীর ধারণ করে আর আমার থাকা সম্ভব নয়, তুমি আমাকে অনুমতি দাও, আমি বিদায় নিই। তখন মালিনী দেবী বললেন, তাহলে তুই আমার কোলে থেকে শান্তি পাবি না? বলে, না মা, কর্মফল শেষ হয়ে গেলে তার আর থাকার কোনো অধিকার থাকে না। যেমন যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তখন মিলিটারি কোয়ার্টার সে ব্যবহার করে,
কিন্তু মিলিটারি চাকরি যখন তার শেষ হয়ে যায়, ওই মিলিটারি কোয়ার্টার আর সে ব্যবহার করতে পারবে? তেমনি এই দেহটা একটা কোয়ার্টার। যতদিন আমাদের কর্ম ফল, ততদিন এই দেহের মধ্যে থেকে ভোগ করা। কর্মফল শেষ হলে এই কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। এই তত্ত্ব যখন শ্রীবাসের স্ত্রী বুঝতে পারলেন, তখন মাথায় হাত দিয়ে বললেন, বাবা আমি খুব কষ্ট, তুই খুব কষ্ট পেয়েছিস আমার জন্য এই শরীরে ফিরে আসতে। যাক, আমাকে একবার মা বলে ডেকেছিস, এতেই আমার শান্তি। তুই আবার তোর ওই নিজের দেশে চলে যা বাবা, আবার নিজের দেশে চলে যা, তোকে কষ্ট করে এখানে আমার সামনে থাকতে হবে না। তখন শ্রীবাসের স্ত্রীর সামনে আবার সেই ছেলে ঢলে পড়ল। এই হচ্ছে মহাপ্রভুর জীবনের ঘটনা। কাজে যদি কারোর ছেলে মারা যায়, সে এসি ঘরে গেলে কিন্তু শান্তি পাবে না, হয়তো তাপটা তার কমবে, শরীরে ঘাম ঝরছিল ঘামটা ঝরবে না, কিন্তু এসি ঘরে গেলে সে মৃত্যু, ওই পুত্র শোকের কষ্ট থেকে মুক্তি পাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি শ্রীবাস পণ্ডিতের কথা চিন্তা করতে পারে, যে শ্রীবাস পণ্ডিত এইভাবে পুত্র হারিয়েছিল, সে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে পুত্র শোক ভুলেছিল, তেমনি আমিও তো গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি, আমিও পুত্র শোক ভুলে থাকব। তাই সুখ হয় শরীরে আর শান্তি হয় মনে। ভালোবাসা থেকে দুটো জিনিসই পাওয়া যায়, সুখও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। কিন্তু জানিস সখী, আমি প্রেমরূপী বীজ পুঁতেছিলাম, তাতে সুখও পেলাম না, শান্তিও পেলাম না। সুখ আর শান্তি দুটো পল্লব, আমার যুগল পল্লব হলো না। প্রেমরূপী বৃক্ষের বীজ থেকে আমি যুগল পল্লব আশা করেছিলাম, শরীরে সুখ আর মনে শান্তি, কিন্তু হলো না। আর প্রেম আমার জীবনে কিভাবে এলো জানিস? প্রতিপদ চাঁদ যেমন উদয় হওয়া মাত্র বিলীন হয়ে যায়, চোখে দেখা যায় না, ঠিক তেমনি প্রতিপদ চাঁদ উদয় হইছে যামিনী, প্রতিপদ চাঁদ 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 পদ চাঁদ প্রতিপদ চাঁদ উদয় জয়ীছে যামিনী, সুখ লব হই গেয় নৈরাশা, প্রাণ সখী রে সুখ হই গেয় নৈরাশা, প্রাণ সখী রে সুখ লব। আমি কৃষ্ণের দর্শন সুখে বঞ্চিত, দর্শন সুখে বঞ্চিত হলাম গো সখী, দর্শন সুখে আমার দেখার আশা মিটল না রে, পরশ সুখ দূরে ঠাকুর দেখার আশা মিটল না পরশ সুখ দূরে ঠাকুর দেখার আশা, আশা মিটল না পরশ সুখ দূরে কথা দেখার আশা মিটল না রে, পরশ সুখ দূরে কথা
অবমাধাই রে প্রাণ সখী রে অবমাধাই প্রাণ সখী রে প্রাণ সখী রে বহুরা হলো বিছুরাই রে প্রাণ সখী রে বহুরা আমি কৃষ্ণ সেবা জানি না কৃষ্ণ সেবা জানি না সেবা জানি না তাই গোবিন্দ হারাইলাম কৃষ্ণ সেবা জানি না সেবা জানি না রে গোবিন্দ হারাইলা আদরে আদরে ফিরে গো গোবিন্দ হারাইলা যে আদরে আদরে থাকে গো আদরে আদরে থাকে গো আহায় আদরে আদরে থাকে গো আদরে আদরে থাকে গো তাই গোবিন্দ হারাইলাম কৃষ্ণ সেবা জানি না জানি না গো বহুরা হলো বিছরাই গো ও জানে চন্দ্র চকদিনী বঞ্চব ও জানে চন্দ্র ও জানে চন্দ্র ও জানে চন্দ্র ও জানে চন্দ্র চটরিণী বঞ্চব ও জানে চন্দ্র চটরিণী বঞ্চব আরে মাধবী মধু পশু মাধবী মধু পশু জান মাধবী মধু পশু জান অনুভবী কানো প্রীতি অনুমান নিয়ে রে কানো প্রীতি অনুমানিয়ে রে অনুভবী কানো প্রীতি অনুমান নিয়ে রে অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে ঘটনা বিহীন ঘটন বিহীন কথাগুলো গান গিয়ে বললাম তো ওই জন্য হয়তো বোঝা গেল না। আগেকার দিনের শ্রোতাদের পদ মুখস্থ থাকতো, ওই জন্য তারা গান শুনেই আনন্দ পেতেন। কিন্তু এখনের শ্রোতার তো পদ মুখস্থ থাকে না, ওই জন্য গান শুনেই যে আনন্দ পাবে তা নয়, ব্যাখ্যা করে দিলে তবে আনন্দ পাবে। এবার ব্যাখ্যাটা করি। বলছে কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব। চকর পাখি চাঁদকে ভালোবেসে পূর্ণিমার রাতে উড়তে 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 আকাশে চাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু আপনারা সবাই জানেন
পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তাই না? পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তো তারপরে আর পাখি গিয়ে উড়তে পারবে না, কারণ বায়ুমণ্ডলের সীমা পর্যন্ত পাখির ওড়ার ক্ষমতা। তারপরে তো ফাঁকা জায়গায় রকেট ছাড়া কেউ যেতেই পারবে না। সেই জন্য পাখি গিয়ে কিন্তু ওই বায়ুমণ্ডল পার করে দিলে আর উড়তে পারবে না। সেই জন্য পৃথিবী থেকে কোনো চকর পাখি চাঁদকে ভালোবেসে চাঁদের চারিপাশে ঘুরবে বলে উড়তে 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 চাঁদের কাছে যাওয়ার চেষ্টা করে, যতদূর সম্ভব উড়ে যায়, তারপর আর যেতে পারে না। সেই উদাহরণ রাধারানী দিচ্ছেন যে চকর পাখিটা চাঁদকে ভালোবেসে উড়তে 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 তার কাছে চলে যাবার চেষ্টা করেছে। ওই চকর পাখি কোনোদিন যদি জানতো যে ওই চাঁদকে আমার ধরা সম্ভব নয়, তাহলে কি চকর পাখি অত কষ্ট করে উড়ে যেত? তাই রাধারানী নিজেকে বলছেন চকর পাখি, আর কৃষ্ণকে বলছেন চাঁদ। কে জানতো রে যে ওই চাঁদ এই চকর পাখিকে বঞ্চিত করে মথুরায় চলে যাবে আর কখনো বৃন্দাবনে আসবে না? কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব মাধবী মধুপ সুজান। মধুপ মানে ভ্রমর, মধু পান করে যে, মধু প মধুপ মানে ভ্রমর মধু পান করে, মৌমাছি মধু পান করে, ভ্রমরকে মধুপ বলা হয়। ভ্রমরের কি স্বভাব? না মধু পান করে সেই ফুলটা থেকে মধু টেনে নিয়ে ওই ফুলটার কাছে আর কখনো আসবে না। এবার নতুন কোন ফুলে যাবে যেখানে মধু আছে। তাই রাধারানী কৃষ্ণকে বলছেন ভ্রমর, মধুকর, আর নিজেকে বলছেন ফুল। যে আমার প্রেম মধু পান করে কৃষ্ণ যে উড়ে চলে যাবে মথুরায়, আর কখনো আসবে না, এটা যদি আমি জানতাম তাহলে কি কৃষ্ণকে আমার কাছে আসতে দিতাম? সুজান, সুজান বলতে এখানে সুজন, সুজনের অভিনয় করে ওই ভ্রমর আমার কাছে এসেছিল, আমাকে ভালোবেসে চলে গেল মথুরায়, আর তো এলো না। মাধবী মধুপ সুজান, কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব মাধবী মধুপ সুজান। এইবার দেখুন মজার ব্যাপার হচ্ছে, এতক্ষণ যা বললো দুটোতেই কিন্তু কৃষ্ণকে নিন্দে করা হলো। যে কৃষ্ণ চাঁদের মতন চকরকে ঠকিয়েছে, চাঁদ যেমন চকরকে ঠকায় তেমনি আমায় ঠকিয়েছে, ভ্রমর যেমন ফুলকে ঠকায় তেমনি আমাকে ঠকিয়েছে। দুটোই তো কৃষ্ণকে উদ্দেশ্য করে নিন্দে করা হলো। এবারে পরক্ষণেই আবার কি কথা বলছে দেখুন। ভাবছে কৃষ্ণ চলে এসেছে, নিজের নিন্দে শুনে যদি চলে যায়, সেই জন্য আবার রাধারানী কথাটা ঘুরিয়ে দিচ্ছেন। পরের লাইনেই কথাটা ঘুরিয়ে দিচ্ছে যে না 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 না, কৃষ্ণ চকরের, কৃষ্ণ চাঁদের মতোও নয় আর ভ্রমরের মতোও নয়। কৃষ্ণকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি, ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ওকে আমি ভালো করে চিনি। ওর কখনো এরকম স্বভাব নয় যে আমাকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকবে। আসলে বিধাতাই বোধহয়, বিধাতা এমন কোন কলকাঠি নেড়েছে যে আমার কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। পরের লাইনেই বলছে অনুভবী কানু প্রীতি, অনুভবী কানু প্রীতি মানে কৃষ্ণের প্রেমটাকে অনুভব করে মানিয়ে আমি মনে করছি বিঘটন, এই যে আমার জীবনের দুর্ঘটনা, বিহি নিরমান, বিধাতাই করেছে এই ঘটনা। অনুভবী কানু, এখানে অনুভবী মানে অনুভব করে, অর্থাৎ এক্সপেরিয়েন্স করে। কৃষ্ণের প্রেমকে আমি জীবনে অনুভব করে বুঝতে পারলাম। একটা মানুষকে ভালোবাসলে তার যদি 24 ঘন্টা তার সঙ্গে কথাবার্তা বলা হয়, তার সঙ্গে খাওয়া দাওয়া করা হয়, কি গো 1 বছরের মধ্যে বোঝা যাবে না মানুষটা কেমন? হয়তো 1 ঘন্টার জন্য আপনি একটা মানুষকে দেখলেন, বুঝতে পারবেন না। জ্যোতিষী হলে হয়তো হাত পা দেখে বুঝে যাবেন, হাত পা দেখে জ্যোতিষী যদি হন হয়তো বুঝে যাবেন, কিন্তু সাধারণ লোকের তো মানুষ চেনা মুশকিল। কিন্তু কেউ যদি 1টা বছর ধরে কারোর সঙ্গে ঘর করে, তাহলে তো তাকে হাড়ে হাড়ে চিনবে। মায়েরা যেমন বাবাদেরকে হাড়ে হাড়ে চেনে। তাই রাধারানী বলছেন যে আমি তো সেই ছোটবেলা থেকে কৃষ্ণকে দেখছি। পুতনা বধ করেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, কালীও দমন করেছে, সারা জীবন সমাজ কল্যাণমূলক কাজ করেছে, মানুষের উপকার করেছে। সে কখনো পারে একজনকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকতে? কাজে কৃষ্ণের এটা স্বভাব নয় যে আমাকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকবে। নিশ্চয়ই বিধাতা মাঝখান থেকে কোনো কলকাঠি নেড়েছে যে কৃষ্ণকে আমার কাছ থেকে দূর করে দিয়েছে।
অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে, আমি অনুমান করছি বিঘটন, এই যে আমার জীবনের ঘটনা, বিহি নিরমান, বিধাতা নির্মাণ করেছে, বিধাতা করেছে এই কাণ্ড, কৃষ্ণ নয়। তাই এবার বিধাতার প্রতি আক্ষেপ করছেন। এবার যেটা বলছি চৈতন্য চরিতামৃত থেকে বলছি, এতক্ষণ বৈষ্ণব পদাবলী থেকে বলছি, এবার চরিতামৃত। ওরে বিধি অকরুণ, ওরে বিধি অকরুণ, দেখাইয়া কৃষ্ণানন, ওরে বিধি অকরুণ, দেখাইয়া কৃষ্ণানন, নেত্রমন লোভাইলি আমার গো, নেত্রমন লোভাইলি আমার গো, তিলেক করিতে পান কাহিনীলি অন্য স্থান, তিলে করিতে পান কাহিনীলি অন্য স্থান, বিধি রে পাপ কইলি এ বিধাতা, আমার কৃষ্ণকে যে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে মথুরায় নিয়ে গিয়ে বসিয়েছিস, পাপ করেছিস তুই। কি পাপ করা? কাউকে কিছু দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয়, সেটা একটা পাপ। মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন আপনি একজন গায়কের গান শুনে ভালোবেসে তাকে 100 টাকা দিলেন, আবার একটু পরে তার কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে দিলেন। আমার জীবনেই ঘটেছে বাবা। এমন একটা জায়গায় গান ছিল, বলবো না, সেই গ্রামের নাম বললে সবাই জেনে ফেলবে, তো সেটা খারাপ হবে। একটা গ্রামে গান করছি, একটা লোক, আজকের কথা বলছি না, প্রায় 35 বছর আগের গল্প বলছি। 35 বছর আগে 50 টাকার অনেক দাম ছিল। তখন একটা লোক ওরকম 50 টাকা ঝুলাতে ঝুলাতে আসরে আসছে। সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম, এই বলে দিল ঝুলিয়ে। না না, তারপর গান শোনার পর দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম ওইটা ফেরত দেবে। তাহলে এই আবার কি আপনি বলছেন? আপনি বললেন সন্তুষ্ট হইয়া, ঘুরিয়ে ফিরিয়ে কত কি করলেন। তো শুনুন, তখন গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এখন তো আর গ্রামের লোক কেউ দেখতে পাচ্ছে না, এই সময় ফেরত দেন। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন, 45 টাকা আমি ফেরত দেন। তাহলে এইরকম লোক আমার জীবনে আমি দেখেছি। তাহলে কেউ যদি দান করার পর আবার কেড়ে নেয়, সেটা কিন্তু একটা পাপ। শাস্ত্রের ভাষায় এই পাপটাকে কি নাম দেওয়া হয়েছে? শাস্ত্রের ভাষায় এই পাপটাকে নাম দেওয়া হয়েছে দত্তাপহারী। দত্ত, দত্ত মানে যেটা দেওয়া হয়েছে, অপহারী মানে কেড়ে নেওয়া। দেবার পর আবার কেড়ে নেওয়া, এটা পাপ। একে বলে দত্তাপহারী পাপ। পাপ কইলি দত্ত অপহার রে, পাপ কইলি দত্ত অপহার। পাপ কইলি দত্ত অপহার, পাপ কইলি দত্ত অপহার। ওরে বিধি তোমার নিঠুর, ওরে বিধি তোমার নিঠুর, বলি অন্যান্য দুর্লভ জন, অনন্য দুর্লভ জন, প্রেমে করাস সম্মিলন। এই অনন্য দুর্লভ জন, প্রেমে করা সম্মিলন। অকৃতার্থে
কেন করিস দূর অকৃতার্থে কেন করিস দুর্গো অকৃতার্থে কেন করিস আমি যে গানগুলো গাইলাম চৈতন্য চরিতামৃত থেকে গাইলাম, আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ যেটা লিখেছেন না, এটা ভাগবতের একটা শ্লোকের অনুবাদ করেছেন। এই অংশটা আসলে ভাগবতের শ্লোকের অনুবাদ। শ্লোকটা কি? অহো বিধাতস্তব নকচিদ্বয়া সংয়োজ্য মৈত্রিয়া প্রণয়েন দেহিনা তাংশাকৃতার্থান বিজুনংসি অপার্থকম বিচেষ্টিতং তে অর্ভগ চেষ্টিতং যথা। ভাগবতের এই শ্লোকের বঙ্গানুবাদ করছেন কৃষ্ণদাস কবিরাজ। ওরে বিধি তু বড় নিঠুর, অনন্য দুর্লভজন। অনন্য দুর্লভ মানে আমার কাছে ও যেমন দুর্লভ, ওর কাছে আমিও তেমন দুর্লভ। এটা হলে একে বলে অনন্য দুর্লভ, মানে পরস্পরের প্রতি পরস্পর দুর্লভ। মনে করুন একজন চাকরি করে আমেরিকায়, একটা কোম্পানির মালিক, সিইও। একটা কোম্পানির সিইও, বিরাট বড় কোম্পানির মালিক, আমেরিকায় চাকরি করে। একটা ছেলে, আরেকটি মেয়ে ভারতবর্ষে চাকরি করে, সেও একটা বড় কোম্পানির মালিক। তাহলে দুজনের কাছে দুজন দুর্লভ হলো না? এমন তো নয় যে একজন হচ্ছে কোম্পানির মালিক বা ম্যানেজার, আর একজন হচ্ছে রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা হলে সে সুলভ হতো, রিক্সা চালানো বন্ধ করে বিয়ে করে চলে গেল আমেরিকায়, সেটা হয়ে গেল। কিন্তু সেটা তো নয়। ও যেমন দায়িত্বশীল, ও যেমন গুণবান রূপবান, এও তেমনি দায়িত্বশীলা, রূপবতী, গুণবতী। এও দুর্লভ, ও দুর্লভ। ওর কাছে এ দুর্লভ, এর কাছে ও দুর্লভ। এই পরস্পরের প্রতি পরস্পর দুর্লভ দুজন, তাদেরকে তুই এক জায়গায় করিস, আবার তাদের মনোবাসনা পূর্ণ হতে না হতেই তাদেরকে বিচ্ছিন্ন করে দিস। এই কাণ্ডটা তুই কেন করিস বিধাতা? অনন্য দুর্লভজন প্রেমে করা সে সম্মেলন, আবার অকৃতার্থে কেন করিস দূর। অকৃতার্থে মানে মনোবাসনা পূর্ণ না হতে। কৃতার্থ মানে যার মনোবাসনা পূর্ণ হয়েছে, কৃতার্থ মানে মনোবাসনা পূর্ণ হয়েছে। আর অকৃতার্থ মানে যার মনোবাসনা পূর্ণ হলো না। দুর্লভ দুজনকে তুই এক জায়গায় করাচ্ছিস, আর তাদের মনোবাসনা পূর্ণ হতে না হতে তাদের বিচ্ছিন্ন করে দিস। কিন্তু ছেলে খেলা। ছেলে খেলা কেন না? একটা বাচ্চা ছেলে যেমন মাটির বর আর মাটির বউ, মাটির বর আর মাটির বউ নিয়ে পুতুল খেলা করছে। একটা মাটির বর, একটা মাটির বউ। মাটির বরটাকে ধরে মালা পরিয়ে দিচ্ছে মাটির বউয়ের গলায়, মাটির বউটাকে ধরিয়ে মালা পরিয়ে দিচ্ছে মাটির বরের গলায়। বিয়ে দিচ্ছে মাটির বর মাটির বউয়ের সঙ্গে, পুতুল তো, পুতুল খেলা করছে। আর বিয়ের 5 মিনিট পরেই বরটাকে ধরে এরকম ঠুকে ভেঙে দিল। তাহলে একটা বাচ্চা ছেলে যেমন মাটির বর পুতুল খেলা করে, বিয়েও করালো, মালা বদল করিয়ে দিল, আবার 5 মিনিট পর বর ঠুকে ভেঙে দিল। ওই বাচ্চা ছেলের কি বোঝার ক্ষমতা আছে যে বিয়ের 5 মিনিটের মধ্যে যদি কারোর বর মরে যায় তার অবস্থাটা কি হয়? কোন নারীর যদি বিয়ে হয় আর 5 মিনিটের পরে যদি তার বরটা মরে যায়, তাহলে সেই নারীর অবস্থাটা কি হয়? এটা কি বোঝার ক্ষমতা ওই বাচ্চা ছেলের আছে? নেই বলেই তো সে বরটাকে ঠুকে ভেঙে দিল, নাহলে ভাঙতে পারত না। তেমনি ওরে বিধাতা, তুই সেই কাণ্ড করছিস, আমার গোবিন্দের সঙ্গে আমাকে মিলিত করেছিস। গোবিন্দ আমার কাছে দুর্লভ, আমিও গোবিন্দের কাছে দুর্লভ। কারণ কৃষ্ণ যেমন রাজপুত্র, নন্দ রাজার ছেলে, আমিও তেমনি বৃষভানু রাজার মেয়ে, আমি রাজকন্যা। আমিও রাস্তাঘাটে যাত্রার সঙ্গে কথা বলতে পারি না, আমার একটা মান মর্যাদা আছে। কাজে আমার কাছে ও দুর্লভ, ওর কাছে আমি দুর্লভ। দুজনকে তুই মিলিত করলি, কিন্তু আবার কিছুক্ষণ পরেই আমাদের মনোবাসনা পূর্ণ না হতেই বিচ্ছিন্ন করে দিলি। শিশুর মতো কাজ করছিস তুই। পাপ কইলি দত্ত অপহার। তাই এই আমার জীবনের ঘটনা দেখে মনে হয় বিধাতা এই কাণ্ড করেছে। কৃষ্ণের এমন স্বভাব নয়, বিঘটন বিহীন মান। কিন্তু ওরে ললিতা, যে কৃষ্ণের জন্য আমি এত ব্যথা পেলাম জীবনে,
ভাবলাম সেই কৃষ্ণ ভুলে যাওয়াই ভালো, ভুলে যাওয়াই ভালো।